নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভায় আবার পরিবর্তন হতে চলেছে, রদবদল হতে চলেছে। আমরা যা এখনো পর্যন্ত খবর পাচ্ছি যে এই যে রাজ্য সর্বভারতীয় সভাপতি তার নির্বাচন হওয়ার মধ্যে এই যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সর্বভারতীয় সভাপতি আর কিছুদিনের মধ্যেই বিজেপিতে নির্বাচিত হয়ে যাবে। সেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের এই সময়কালে দাঁড়িয়ে বিজেপি তারা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা মন্ত্রিসভায় রদবদল করবে। কিছু নেতার নাম শোনা যাচ্ছে যারা মন্ত্রিসভায় যাদের ছাঁটাই হয়ে যেতে পারে তাদের পারফরমেন্সের ভিত্তিতেই। কারণ নরেন্দ্র মোদীর সরকার এর আগেও বাবুল সুপ্রিয় ছাঁটাই হয়ে গেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। পশ্চিমবাংলা থেকে নির্বাচিত সাংসদ, তারপরে তিনি প্রতিমন্ত্রী, তারপরে তার পারফরমেন্সের কারণেই তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে বাদ যান। আর বাদ যাওয়ার পর তিনি খেপে ওঠেন, খেপে উঠে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তার অপ্রাসঙ্গিক অবস্থায় পড়ে আছে, এখন তৃণমূল কংগ্রেসে কোনো রকমের পড়ে আছে, গা লাগিয়ে পড়ে আছে এই অবধি। কিন্তু এই মুহূর্তে বাবুল সুপ্রিয়র কোনো প্রাসঙ্গিকতা নেই তৃণমূল কংগ্রেসে। আর এই পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা জানি না এই মুহূর্তে রদবদলে ঠিক কী হতে পারে, কার শিকে ছিঁড়তে পারে, পশ্চিমবাংলা থেকে কারো নতুন করে কেউ মন্ত্রী হতে পারেন কিনা, প্রতিমন্ত্রী হতে পারেন কিনা, কিংবা পশ্চিমবাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী দেওয়া হবে কিনা, এটা নিয়েও এখনও একটা জল্পনা চলছে। তবে যেটা বোঝা যাচ্ছে যে কারুর ক্ষেত্রে এই মন্ত্রিসভায় কারুর কোপ পড়তে পারে, তাদের পারফরমেন্স এতটাই খারাপ যে তাদেরকে আর রাখতে চাইছে না নরেন্দ্র মোদী, তাদেরকে কন্টিনিউ করতে চাইছেন না। কারণ নরেন্দ্র মোদীর সরকারের সব শেষ কথা বলবে পারফরমেন্স ছাড়া তিনি কাউকে খুব একটা গুরুত্ব দেন না। দলে থাকতে গেলে, সরকারের মন্ত্রী হয়ে থাকতে গেলে পারফরমেন্সই শেষ কথা। পশ্চিমবাংলায় তারা সেই ভিত্তিতেই নেতৃত্বকে, তারা শুধু পশ্চিমবাংলা না গোটা দেশেই তারা সেই ভিত্তিতেই নেতৃত্বকে তারা গুরুত্ব দেন। যে নেতার পারফরমেন্স যত ভালো হবে সেই নেতাকে তারা গুরুত্ব দেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে যেমন শুভেন্দু অধিকারী 1 নম্বর তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নজরে, তিনি কারণ তার নাম্বার 1 নম্বরে রয়েছে, কারণ তিনি পারফরমেন্স ছাড়া অন্য কোনো বিষয়ে যুক্ত হন না। অন্যরা যেমন অনেক খেয়েতে যুক্ত হয়ে যায়, এর পেছনে লাগা তার পেছনে লাগা, এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের নাম করে কিছু গোলানোর পরিকল্পনা করে, দলে আর কোনো কাজ নেই। কখনো মাছ ধরতে যাচ্ছে, খোকা গেল মাছ ধরতে, কি বলে ওই ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, এরকম সব গল্প আছে। এরকম কেউ যেমন আছে, তেমনি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেরকম কোনো কিছু নেই। তার 1 পয়েন্ট এজেন্ডা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা, বিরোধী দলনেতা হিসেবে জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরা, আর গোটা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলনকে শক্তিশালী করা, তৃণমূল কংগ্রেস বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে শক্তিশালী করা। তার মাঝখানে কিছু লোক আছে যারা ঘোলা জলে মাছ ধরতে চায়, তাদের জন্য নরেন্দ্র মোদীর টোটকা আছে। আগামী দিনে মন্ত্রী